গাইস মা তার মেয়েকে টানতে টানতে এক জায়গায় নিয়ে আসে। তখন তার মেয়ে বলে, মা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন মা তার মেয়েকে টানতে টানতে একটা গাড়ি কাছে নিয়ে এসে বলে, দেখ মা এই গাড়িটা কেমন? তখন মেয়ে বলে, আরে মা গাড়িটাকে ধরো না, কেউ দেখে ফেললে তো সমস্যা হয়ে যাবে। তখন মা বলে, আরে এটা অন্য কারো গাড়ি না, এটা তো তোর গাড়ি। তখন মেয়ে তার মায়ের কাছে এসে বলে, আরে মা তুমি এটা কেমন কথা বলছো? আমরা দুজন মিলে তো মাত্র 10,000 টাকা ইনকাম করি, আমরা এই গাড়ি কিভাবে কিনতে পারবো? তখন তার মা বলে, এই গাড়িটা তোর পছন্দ হয়েছে তো, তুই বেশি কথা বলিস, তুই আয় আমার সাথে। তখন মেয়ে বলে, আরে তুমি এটা কোথায় নিয়ে আসলে? আরে কেউ দেখলে তো আমাদেরকে মারবে। তখন মা বলে, আরে এটা অন্য কারো বাড়ি না, এটা তোরই বাড়ি, আর তোর তো এইসবই পছন্দ। এরপর বাড়ি এসে মা তার মেয়েকে বলে, মা একটু তাড়াতাড়ি ঝাড় দে, আমাকে সাহেবের বাড়ি যেতে হবে, কারণ সাহেব আজকে আমেরিকা যাবে আর তুই রামু কাকার বাড়ি চলে যাবি। তখন মেয়েটা বলে, আমি যাবো না, তুমি যাও। তখন মা বলে, আরে ওনাদের বাড়িতে আজকে অনুষ্ঠান আছে আর কত ভালো ভালো খাবার রান্না করা হবে, আর তুই তো ভালো খাবার খেতে পছন্দ করিস। তখন মেয়েটা বলে, তুমি কি আমাকে এই জন্যই জন্ম দিয়েছো, আমি বড় লোকদের নষ্ট খাবার খাবো বলে? তখন মা বলে, আরে তুই কেমন কথা বলছিস, ওদের ঘরের খাবার দিয়ে তো আমি তোকে এত বড় করলাম। তখন মেয়ে তার মাকে এমন কথা বললো যা শুনে তার মায়ের মন ভেঙে গেল। তাই তুমিও যদি তোমার মাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তখন মেয়েটা বলে, তুমি এই কাজটা করে নিজেকে অনেক বড় ভেবো না, ওই বড় লোকদের গাড়ি আমার লাগবে, বড় লোকদের বাড়ি আমার লাগবে, পারবে দিতে? এরপর তার মা তাকে একটা চিঠি লিখে যায়, যেই চিঠিতে লেখা ছিল, কাজল মা আমি তোকে আমার সামর্থ্য মতো সবকিছু দেবার চেষ্টা করেছি, কিন্তু কথায় আছে না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তাই আমি তোকে একটু খুশি দেখার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছি। তখন মেয়েটা তার মায়ের চিঠি পড়ে কাঁদতে থাকে।